আজকে আমরা সংস্কৃত বর্ণমালার উচ্চারণ স্থান সম্পর্কে জানব। উচ্চারণ স্থানানি। সংস্কৃত বর্ণমালাগুলি আমাদের মুখগহ্বরের কোন কোন স্থান থেকে কী কী বর্ণ উচ্চারিত হয় তাদের সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো সংস্কৃত বর্ণমালায় 42টি বর্ণ পাওয়া যায়। এদের মধ্যে 9টি হলো স্বরবর্ণ এবং বাকি 33টি হলো ব্যঞ্জন বর্ণ। তো এই বর্ণগুলি আমাদের হৃদয় থেকে নির্গত প্রাণবায়ু আমাদের মুখগহ্বরে বিভিন্ন ধ্বনিযন্ত্রে যখন স্পর্শ করে, যেসব জায়গায় যেসব বর্ণগুলি যেসব শব্দগুলি স্পর্শ করে বা যেসব প্রাণবায়ু স্পর্শ করে সেই সব জায়গাগুলিকে ধ্বনির উচ্চারণ স্থান বলা হয়। তো এই ধ্বনির উচ্চারণ স্থান সম্পর্কে আমরা 6টি স্থান পাব। এক নম্বর হলো কণ্ঠ, দুই হচ্ছে তালু, তিন হলো মূর্ধা, চার হলো দন্তা, পাঁচ হলো ঔষ্ঠৌ, ছ হলো নাসিকা। এই 6টি স্থান থেকে বর্ণগুলি উচ্চারিত হয়: কণ্ঠ, তালু, মূর্ধা, দন্তা, ঔষ্ঠৌ, নাসিকা। এই বর্ণগুলি উচ্চারণ স্থান সম্পর্কে সংক্ষিপ্ত আকারে একটি বাক্য পাওয়া যায়, যেগুলি মনে রাখলেই বর্ণের উচ্চারণ স্থান সম্পর্কে আমাদের কোনো কিছু ভুল হবে না। কণ্ঠ বলতে গিয়ে বলেছেন অকুহ বিসর্জনীয়ানাং কণ্ঠ। অকুহ বিসর্জনীয়ানাং কণ্ঠ। এখানে অ বলতে অকার এবং এর স্ববর্ণ আকার, ক বলতে ক বর্গ মানে ক খ গ ঘ ঙ, ক খ গ ঘ ঙ, এবং হ ও বিসর্গ, এদের উচ্চারণ স্থান হলো কণ্ঠ। তাহলে দেখো একটু সংক্ষিপ্ত বাক্যের মধ্যে কীভাবে মানে উচ্চারণ স্থানগুলিকে আছে সেটা জানতে পারছি। তাহলে আমরা এই যদি শ্লোকটি মনে রাখতে পারি অ বিসর্জন এবং কণ্ঠ, তাহলে জানতে পারবো যে অ ক খ গ ঘ ঙ হ এবং বিসর্গ এদের উচ্চারণ স্থান হলো কণ্ঠ। ঠিক একই রকমভাবে তালু বলতে কি বলেছেন ইচু যশানাং তালু, ইচু যশানাং তালু। ই বলতে হর্ষইকার এবং এদের স্ববর্ণ দীর্ঘইকার। চ বলতে চ বর্গ, চ ছ চ ছ জ ঝ ঞ, এবং জ তালবেশ, এদের উচ্চারণ স্থান তালু, এদেরকে তালব্য বর্ণ বলা হয়। এরপর যে মূর্ধা, ঋটু রসানাং মূর্ধা, ঋটু রসানাং মূর্ধা। রি বলতে রিকার এবং এর স্ববর্ণ রিকার। ট বর্গ, ট ঠ সরি ট ঠ ড ঢ মূর্ধন্য, র এবং মূর্ধন্যস্ব, এদের উচ্চারণ স্থান হলো মূর্ধা, এদেরকে মূর্ধন্য বর্ণ বলা হয়। দন্ত বলতে লিত লসানাং দন্তা, লিকার ত বর্গ, লিত রসানাং দন্তা, ত বর্গ ত থ দ ধ ন, ত থ দ ধ ন।
এবং দন্তেশ, এগুলি কি দন্তবর্ণ, এদের উচ্চারণ স্থান হলো দন্ত। এরপরে ওষ্ঠ না উপধানিয়াম ওষ্ঠ, ওষ্ঠ, হর্ষৌকার এবং হর্ষৌকারের স্ববর্ণের দীর্ঘ উকার। উপধানিয়াম বলতে এখানে ওষ্ঠবর্ণকে বোঝায়, এদের উচ্চারণ স্থান ওষ্ঠ। প বর্গকে প ফ ব ভ ম, উচ্চারণ স্থান হলো ওষ্ঠ। এবার নাসিকা, নাসিকা বলতে ইয়ং নানাং নাসিকা চ, ইয় ম মূর্ধন্য এবং দন্তান্ন, এদের উচ্চারণ স্থল হলো নাসিকা। এইবারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্তা, ওষ্ঠ, এই উচ্চারণ স্থানগুলিতে এই বর্ণের উচ্চারণ স্থান আমরা পাচ্ছি, এবং আবার নাসিকাতে এদের উচ্চারণ স্থান আমরা পাচ্ছি। তাহলে এই সকল বর্ণগুলি উচ্চারণ স্থান হলো দুটি, নাসিকা এবং কণ্ঠ, তালু, মূর্ধা, দন্তা, ওষ্ঠ। যেমন ইয় বর্গের যেমন ইয় অক্ষরের বর্ণের উচ্চারণ স্থান নাসিকা, আবার তালুও, তাকে তালু নাসিকা বর্ণ বলা হয়। ম বর্গের উচ্চারণ স্থান হচ্ছে নাসিকা, আবার ওষ্ঠতেও ম বর্গ উচ্চারিত হয়। তাহলে ম বর্গের উচ্চারণ স্থান দুটি, নাসিকা এবং ওষ্ঠ। এরকম ভাবে এই সকল বর্ণগুলি উচ্চারণ স্থান। এরপরে বলা হয়েছে এ দ্বৈত কণ্ঠ তালু, এ দ্বৈত কণ্ঠ তালু মানে একার এবং ঐকার, এদের উচ্চারণ স্থান হলো কণ্ঠ এবং তালু। কণ্ঠ তালব্য বর্ণ এদেরকে কিন্তু বলা হয়। তারপরে বলা হয়েছে ও দ্বৈত, ও দ্বৈত কণ্ঠষ্টম, কণ্ঠষ্টম, ওকার এবং ঔকার, এদের উচ্চারণ স্থান হলো কণ্ঠষ্টম, কণ্ঠস্থ বর্ণ এদেরকে বলা হয়, ওকার এবং ঔকার। বকারস্য দন্তস্থম, এখানে অন্তস্তবের উচ্চারণ স্থান হলো অন্তস্তবের উচ্চারণ স্থান হলো দন্ত এবং ওষ্ঠ। এছাড়া আমরা একটি বর্গীয় ব পেয়েছিলাম, যে বর্গের উচ্চারণ স্থান হলো ওষ্ঠ। তারপরে বলা হচ্ছে জিহ্বামূল্যস্য জিহ্বামূলম, মানে জিহ্বামূল বর্ণের উচ্চারণ স্থান হলো জিহ্বামূলে, যেটি ক এবং খ বর্গের পূর্বে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে নাসিকা অনুস্বারস্য, মানে অনুস্কার বর্ণের উচ্চারণ স্থান হলো নাসিকা। তো এইভাবে আমরা সংস্কৃত বর্ণমালাগুলির উচ্চারণ স্থান সম্পর্কে জানতে পারলাম। আমার ক্লাসটা কেমন লাগলো তোমরা তা কমেন্ট বক্সে জানাবেন। এইবারে আজকে আমি ক্লাস শেষ করছি, অন্য দিন অন্য ক্লাসে দেখা হবে।